কি হচ্ছে? 9টা বাজে এখনো ঘুমাচ্ছে। হ্যাঁ, দেখো বাইরের কি অবস্থা, আসো দেখলে, আসো। থেকে উঠে কান্না করছে, সব ভিডিওতে হাতি দিকে আসো। সকালে ঘুম থেকে ওঠার পর যেভাবে নিজে হাতে সমস্ত কাজ, একা সংসারে ছোট বাচ্চাকে সামলানো, ওকে স্কুলে নিয়ে যাওয়া আসা, সমস্ত একা হাতেই কিন্তু কাজ সারতে হয়। তারপর যদি থাকে বৃষ্টি, তাহলে তো আর দেরির রক্ষে নাই, দেরি যে কিভাবে হয়ে যায় বোঝাই যায় না। ওরকমই একটা দিনের তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আমরা সবাই ভালো আছি। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। তো দেখো, সকাল 7টার দিকে তো আমি ঘুম থেকে উঠে পড়ি। তারপর সমস্ত কাজ, মানে যেগুলো বাসি কাজ হয় আর কি, ওগুলো করার পর ছেলে তো একদম 9টার সময় ঘুম থেকে উঠে। তার কারণ ও অনেক বেশি রাতে ঘুমায়, ঘুমোতে ঘুমোতে প্রায় 1:30 2টো বেজে যায়। ওর খেলা শেষ হয় না রাতের বেলা। আর এদিকে সকালে ঘুম থেকে উঠবে 9টায়। ওঠার পর ওর কান্দাকাটি চলবে, তারপর মানিয়ে এদিকে রান্নার কিন্তু প্রচুর দেরি হয়ে যায়, কারণ 10টা 40-এর মধ্যে স্কুলে যেতেই হবে, হলে স্কুলের গেট বন্ধ হয়ে যায়। তার আগেই চলে এসেছে ওর বাবা মাছ নিয়ে। ওদিকে ওর বাবা একটু হেল্প করে দিচ্ছে, ওদিকে দিয়ে আমি একটু সুবিধা পাই যতটা সময় বাড়িতে থাকে কিছু না কিছু করে দেয়। যেহেতু আমার একা সংসার, বাচ্চা সামলানো, ঘরের সমস্ত কাজ, তারপরে ওকে স্কুলে নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়, সব কিছু সামলে আর উঠতে পারি না। তাই তো দেখো, ওদিকে তো বর মাছ বাছতেই ছিল, তো আমি ছেলেকে দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর যেহেতু আজকে অনেক দেরি করে উঠেছে, ওর মুখটা একদম ভারাক্রান্ত হয়ে গেছে, কারণ একটু খেলতেও পারিনি, একটু কোলেও নিতে পারিনি, কারণ রান্নার চাপও আজকে প্রচুর ছিল। ওদিকে ভাত, ডাল, কোয়াশ আলুর তরকারি করে ওকে স্কুলে খাইয়ে নিয়ে এসেছি। যেহেতু ওর মন খারাপ, আর আগেই চলে এসেছি, এখন বেলা 10টা বাজে, তো স্কুলের ভিতরে ওকে ঢুকিয়ে দিলাম। আর দেখো, এদিকে ও পড়ে নার্সারিতে, এখনও কিন্তু কেউ আসেনি, সবাই আসবে একটু পরে। আমাদের বাড়ি একটু দূর, তার জন্য তাড়াতাড়ি চলে আসছি। আর ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি আবার বাড়িতে চলে আসলাম হেঁটেই। যাওয়ার সময় তো গাড়িতে গিয়েছিলাম, এখন হেঁটেই আসছি। আর এদিকে আমার কিন্তু প্রচণ্ড খিদা পেয়ে গিয়েছিল, কী আর করা যাবে, রান্না করতে করতে একটু ডিমের বড়া ভাজা হয়েছিল আর মাছ ভাজা হয়েছিল, খেয়ে নিলাম। তো স্কুল থেকে দিয়ে এসে এদিকে রান্না বসিয়ে দিয়ে বিছানা গোছানো হয়নি, কারণ বাসি কাজ বলতে বাসন মাজা, জামা কাপড় ধোয়া, যা কিছু থাকে করা হয়ে গিয়েছিল, কিন্তু মেন যে ঘর গুছানো, এটা বাকি ছিল। কারণ 10টার মধ্যে সব কাজ করে ওঠার হয় না, আমার মনে হয় সম্ভবও নয়। যারা সব কাজ করতে পারে তাদের ব্যাপার তো আলাদাই। এদিকে কিন্তু স্কুলে না নিয়ে যেতে হলে আমার এই সমস্ত কাজ কখন হয়ে যেত। আর দেখো, ওদিকে তো রান্না হয়েই গেছে, এদিকে কাজ করতে করতে তো আমি কিন্তু ঘর আগেই মুছে নিয়েছি, বিছানাটা ঝাড়লাম, তাই আর কি ঘরটাও একটু ঝেড়ে নিলাম। ঘর ঝাড়া শেষ করে যাব একটু স্নানে। সকালে বাসি কাপড় ছেড়েই কিন্তু সমস্ত কাজ করা হয়েছে। আর দেখো, এখন আমার ঘরটা কি সুন্দর লাগছে, কারণ বাসি বিছানা ঘরে পড়ে থাকলে যতই ঘরের কাজ শেষ হোক, ঘরটা একদম সৌন্দর্য ফুটেই ওঠে না। আর বিছানা গুছানো থাকলে ঘরের সৌন্দর্য মনে হয় এমনিই বেড়ে যায়। আর এদিকে দেখো, রান্নাঘরেরও কাজ কমপ্লিট। তো তোমাদের ঘর দেখিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর এখন 1:45 বাজে, ওদের 1:15 সময় ছুটি দিবে, যেহেতু হেঁটেই যাব, তো একটু 15 মিনিট আগেই বেরিয়েছি। আমার হাঁটা পথ 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি স্কুলে পৌঁছে যাই, বললামই তো, বাড়ি থেকে একদমই সামনে। আর দেখো, হাঁটতে হাঁটতে নিচের রাস্তা দিয়ে চলে এসেছি ওদের স্কুলে। আর রাস্তায় জানো তো, একজনের সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেহেতু 1:45-টার দিকে বেরিয়েছি, স্কুলে এসে পৌঁছানোর কথা, এসে দেখি ছুটি হয়ে গেছে। 1:15-তে ছুটি দেয়, 1:15-তেই ঢুকেছি আমি। এদিকে ছুটি দিয়ে দিয়েছে, ছেলে খেলতেছিল, ওকে নিয়ে চলে আসলাম ওপরে। তো এখানে এখন টোটোর জন্য দাঁড়িয়েছিলাম। টোটো পাওয়ার পর আমরা গাড়িতে করে বাড়ি চলে যাচ্ছি। আর টোটোতে উঠলে কিন্তু আমাদের 5-6 মিনিটই লাগে বাড়িতে আসতে। বাড়িতে তো চলে আসছি, এখন ওকে ড্রেস চেঞ্জ করাবো, খাওয়াবো, তারপরে বাসন মেজে আমরা শুবো, মানে একটু রেস্ট নিতে হবে। সকাল থেকে সারাদিন অনেক খাটুনি গিয়েছে। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।